আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আর আজকের রেসিপি অসাধারণ স্বাদে চিলি পনির রেসিপি। আর এই চিলি পনিরটা কীভাবে বানাবে চলো তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পনির, 300 গ্রাম মতো পনির আমি নিয়ে নিয়েছি। আর পনিরটাকে এভাবে আমি কেটে নিয়েছি। আর পনিরটা কিন্তু আমার বাড়িতে বানানো পনির, আমি বাজারের কেনা পনির খুব কমই ইউজ করি, দরকার হলে বাড়িতেই বানিয়ে নিই। তো পনিরগুলো পিস পিস করে কেটে নিয়ে এবার আমি পনিরে দিয়ে দিলাম নুন, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, তার সঙ্গে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে, যাতে প্রত্যেকটা পনিরে আদা রসুন নুন আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে যায়। মাখানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে এবার পনিরগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সবগুলো পনির আমি একসঙ্গেই দিয়ে দিলাম। 1 মিনিট মতো রেখে আমি পনিরটা পাল্টে দেবো। এবার 2-2.5 মিনিট সময় ধরে এপাশ ওপাশ উল্টে পাল্টে পনিরটা ভেজে নিতে হবে। এইভাবেও কিন্তু পনিরগুলো খেতে অনেক মজা লাগে। এই ভাজা পনিরগুলো খেতে সত্যি খুব টেস্টি। যাই হোক, পনিরগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো পনির কড়াই থেকে এক এক করে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন কুচি ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে আমি আদা রসুন কুচিটা ভেজে নিয়েছি। আদা রসুন কুচি ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম মানে শিমলা মির্চ। তো আমি পেঁয়াজটাকে আলাদা আলাদা পাপড়ি করে নিয়ে নিই। পেঁয়াজটা এরকম গোটা গোটাই রেখেছি, নাহলে রান্না হতে হতে না গলে আর খুঁজে পাওয়া যাবে না পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী 3-4টেও দিতে পারে, যে যেমন খাবে তেমন দিতে হবে। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব। আমি এখানে 1 মিনিটের জন্যই ঢেকে দিলাম। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ রান্না করে নেব নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দিলাম চিলি সস। 1 চামচ মতো আমি দিয়ে দিলাম চিলি সস, আর 1 চামচ মতো দিয়ে দেব সয়া সস আর চিলি সস দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে আরও 1 মিনিট সময় ধরে। আরও 1 মিনিট সময় রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো সস। আমি 3 চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে রান্না করে নেব নেড়ে চেড়ে। 3-4 মিনিট সময় ধরে আমি রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে আবার একটু রান্না করে নেব। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। চিলি পনির এইভাবে রান্না করলে এর সাথে আর কিছুই দরকার নেই, এই শুধু চিলি পনিরই খাওয়া যাবে। রাত্রেবেলার ডিনারে, সকালবেলার ব্রেকফাস্টে অসাধারণ লাগবে। না লাগে এর সঙ্গে ভাত, না লাগে এর সঙ্গে রুটি। এত স্বাদ এর, না খেলে বোঝা যাবে না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম। এখানে যারা ঝোল খেতে চাইবে তারা জল দিতে পারে, আমি জল দিইনি, আমি শুকনোই খাবো। এটা শুকনোই ভালো লাগে, এটা এমনিই ভালো লাগে। দিয়ে রান্না করে নেবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য গ্যাস অফ করে। 1 মিনিট পরে ঢাকনা খুললেই রেডি হয়ে গেল অসাধারণ স্বাদে চিলি পনিরের রেসিপি। আমার কাছে এটা খেতে দুর্দান্ত লেগেছে, আর এটা খাওয়ার জন্য আর কিছুই দরকার হয় না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।